নাই তো রে? না না তাহলে ঢোক 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 চালু ঢোক চালু ঢোক। বুঝতেছেন এই মাল তোমার কাছে মেলা খাইতে গেছে, এত খাবে নাকি রা? আমার একটা দিস। সাইম পলা মরছি। সাথে ওইটা কি দা ছিল? আব্বা ওর আমি চিনি তো, আসার সময় দেখা হইলো তাই দুদিন মিলে সেট দিলাম। बाप का बेटा सिपाही का गोरा कुछ नहीं तो थोड़ा थोड़ा। अरे তুই চেনস না জানোস না, রাস্তায় দেখা হইলো তুই সেট দিয়ে দিলি। আব্বা ওই তোমার দেখছি দেখছি তোমার একটা অভ্যাস আমার ভিতরে চলে আইছে, বুঝছাও? দেখা লাগবে না আমার বাপ ফিরা, ওই তোমার মতোই আমি হইছি। তোমার আমাকে বংশের মর্যাদা ধরে দেখা লাগবে না। এই শালার সব কয় কি? ও বংশের মর্যাদা দেখতেছিস? না আব্বা ওই একটু একটু তোমার দেইছি। হ্যাঁ এলাকার লোকজন শুনলে কবে কি এই শালার ফল কয় কি? ও বনে আমার দিয়ে সব শিখছে। আজকে তুই বাড়ি চল, আজকে তুই বাড়ি চল, দেখ তোর অবস্থা করি কি। তোর মার কাছে আমি আজকে কব সাওয়ালে যে এই সমস্ত কাজ কাম করে সিপাই সুপাই যায় তার সাথে যা সেট দে। তুমিও আমার সেট দেওয়ার কথা কইও, আমি আমার মার কাছে তোমার সেট দেওয়ার কথা কবানি। ওই তো ওইবার নতুন বিয়ে হয়েছে সুন্দরী কাকিডা, ওনার সাথে তুমি যে প্রতিদিন যা সেট দাও তা কিন্তু আমি দেখি। সাওয়াল পান ওর সাথে সাথেই নাম টাম রাখবেন নাই। সালপান যে সময় বড় হয় ভাব ভঙ্গি দেখে তারপরে নাম রাখা দরকার। সমস্ত বাপ মার এই সমস্ত কাজ আমি করা আগে ভালো মতো দরকার। এই আমি তোর বাপ, আর তোর কাছে কইছে কিনা এই সমস্ত কথা? ওই বাড়ির কাকি আসলে ওইটা আর কি বাড়ি যাবে কারেন্ট সার্ভিস। হ্যাঁ তা তো বুঝি, একইবারে প্রতি সপ্তাহে 2-3 বার কারেন্টের লাইট নষ্ট হয়ে যায়, আর তুমি যা সেট মেট দিয়ে আসো লাখা টাকা দিয়ে আসো, বুঝি। আচ্ছা এখন ধর ওই বাড়ি সপ্তাহে সপ্তাহে ওই কারেন্ট নষ্ট হইলে আমার কি করার? আমার কয় আমি মিস্ত্রি, তুই জানোস না, এই জন্যই যাই আর কি, তাছাড়া তেমন কিছুই না। আচ্ছা সর্বশেষ তোরও এটা দেখছি, তোর মার কাছে আমি কবার না, আর তুই আমারও যেটা জানোস ওইটাও তুই তোর মার কাছে কইস না। আর আমি এখন ওই গোসল করবে যাবো, গোসল করে ওই কটা কামলা লাগবে, আমার ক্যাপটা মারা লাগবে। তুই তাড়াতাড়ি তোর ওই সেট মেট চাবি চাবি গিলা হইলে বাসায় এসে ভাত গিলে একটু ঘুমাস। আমি গেলাম। খগেন চলে আয়, লাইন ক্লিয়ার। সেই জোস। শালা কামে ফোন দিলাস কে? এই শালা তুই কি মিস্ত্রি নাকি? তোর কাছে আমার জবাব দিয়ে করা লাগবে। শালা আমি বললাম সিনিয়র যুগের কথাবার্তা ভালো করে কইস। আইসে আমার সিনিয়র যুগাইলে এদিনকে সাইডে টেনে বাই করলাম। শালা একটা কথা কবি না, তাহলে তোর কিন্তু দাওতে কোপ দে 2 খান করে ফেলাবো। শালা তুই আমার হওয়া দেখতেছ না? ওই শালা ওই কথাবার্তা কিন্তু সাবধানে কবি, হেড মিস্ত্রি আসলে কিন্তু বিচার দেবো তোর নাম। শালা হেড মিস্ত্রি চামচা, ওরকম হেড মিস্ত্রি আমি গুনি রে। ওরকম হেড মিস্ত্রি আমি এই যে সব সময় 2-4টা কোমরে রাখি। তুই যখন 4-5টা কোমরে রাখস তাহলে এখানে কামলা দিবে রাখিস কে? পেটের দায়।
তুই মাঠে নেমে গেলি থেমে, তুই মাঠে নেমে গেলি থেমে, দুই বলেতে কিলিং গোল। আজকে একটু বেলা করেই উঠে হয়ে গেল, দেখি যা জোগাড় লেগুলে আসে নাকি। জোগাড়লারা, আজকে কি দু একটা লোক মুখ আসে নাই কাম টামের জন্য? সকাল একবার ফোনও দিলি না তোরা। ওই কোন হালা রে? এই শালা, তোর কি আমার সাদা কাম করার ইচ্ছা আছে? থাকলিও ক, না থাকলিও ক। উস্তাদ কোয়েন না, এই শালা এক ফের বেশি বলছে, একেবারে ফাউল। এই চলো, আমার নামে গুটিবাজি করুস, আজকে খালি উস্তাদ যায় না, তোর একবার শিক্ষা দিয়ে দেবো। উস্তাদ দেখছেন, আপনি যে সত্যি কথা কথা আমার ঠেট দিতেছে। এই এই এই, তোর নয় কিন্তু মেলা রিপোর্ট পাইছি। নেক্সট টাইম তোর নামে যদি এখন অল্প কথা শুনি, একবার চাকরিতে বাইর করে দেবো লাগতে গিয়ে। উস্তাদ, আমি একটা ভালো সওয়াল। ও খালি আমার নামে খালি গুটিবাজি করে আপনার কাছে। ও বসে বসে ফোন চালাচ্ছিল, আমি মানা করতে বলে আমি খারাপ হয়ে গেছি উস্তাদ। না 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 উস্তাদ, তো এখন ছাত্র আসতেছে, ইটো আগে আমার একটা ঝামেলা তো। শোন, খপেসাল বাদ দে, কামের কথায় আসি। আমি কিন্তু খুব দায়িত্ববান আর সেক্সিটিভ একটা মানুষ। আমার সাথে কাম করবে আসলি পরে কিন্তু ভোরবেলা আসা লাগবি তোগের। উস্তাদ ভোরে এসেছিলাম, আপনি তো আসলেন বেলা 11টা বাজে। শোন, খপেসাল বাদ দে, ওই পাশে মাঠে একটা কাম পাইছি, ওই বেটা গোসল করে গেছে, আমাকে এখনই যাওয়া লাগবি। যা মাঠে যা, দাঁড়াই দেখি গে, চল। শালা আমার নামে গুটিবাজি করা, চল আজকে শালা তোর শিখকে দেবো শালা। বাহ, তুমি না গোসল করে গেছিলে? তুমি গোসল করো নাই? আর তুমি তো দেহের মধ্যে আছে গোসল টোসল করো নাই, তুমি চলে আসলে তুমি। ওই ঘাটলাই মহিলা মানুষ ছিল বলে আমি চলে আসলাম। মহিলা মানুষ ছিল না, ওই পানি ঠান্ডা দেখছাও, তোমার আর কোল যেই কুইলে নাই, এর জন্য তুমি চলে আইসাও। শোন, ওই ঠান্ডা পানির ভয় আমার দেখাইস না। তুই জানোস না, তোর সমান বয়স থাকতে আমি লোহা চড়া খাইতাম, আর তুই তো এখন তাও জ্যাকেট ম্যাকেট করে বাড়াস। এই তোর সমান থাকতে সকালবেলা ঘুমের তুইটা ওই সেন্টার গেঞ্জের হাফ প্যান্ট পরে রাস্তাতে দৌড় করতাম আমি। কত হাফ প্যান্ট পরে ঘুরতে, সেটা তো দেখলামই আজকে। ওই ঠান্ডা পানি দেখছাও, কোল যেই কুইলাই নাই, চলে এসো তুমি। তোমার ওই জুগার লেগের কি খবর? ওইটার কথা কি মনে আছে নাকি ভুলে গেছো? ওই বাড়ি আইছি ধর গামছা তোয়ার জন্য, ওরা রেখে দে, চলে গেলাম। শালা আমার কেউ দেটে ফেলা যাবে নাকি? না, আশেপাশে কেউ নাই। এই শালার মিস্ত্রির কইছি যে একটা ভালো জায়গায় দাঁড়ানোর জন্য, এমন একটা লোকেশন দিছে, গর্তের ভিতরে পড়ে গেলাম। এই শালা মিস্ত্রি ভাই, কোন যাত্রা কাজ ধরা লাগবি? ইয়াদ লাগাইবেন, এই পাশটা শুরু করবেন, এখানটা করতে 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 ওইটুকু আজকে বিকালের তোর কমপ্লিট করে ফেলা দিবেন। আমার জন্য দ্বিতীয়বারে জায়গায় এসে আবার দেখা না লাগে, যেটুক কইলাম সেইটুক যদি আমি পাই তাইলেই আমার হবে না। পিয়াজ ভাই, কিসির পিয়াজ? আমি তো ভাই রাজমিস্ত্রি। শালা কয় কি, শালা রাজমিস্ত্রি? এই শালা, তুই যদি রাজমিস্ত্রি হস, তোর কাছে সবসময় কাশি আর ওই নিয়ে নি থাকে। ওইটা তো ভাই আমার একটা ফ্যাশন। শালার বলে এটা ফ্যাশন, তাহলে এটা আমি করাবো কাটতে? তা তো আমি জানি না ভাই, আপনি আমার হাফ বেলা মাইর খাওয়াইছেন, হাফ বেলা বেতন দিবেন আমার। হ্যাঁ, পাগল ঠাপা নাই না, হালা আমার রাজমিস্ত্রি আইসে এইসব কাম করে ফেলে, একটা টাকা দরকার নাই। ফট